তাহলে এখানে অক্সিজেনের যদি চিত্র তৈরি করি আমি প্রথমে কয়টা ইলেকট্রন দেব অক্সিজেনের প্রথম শক্তি স্তরে, পরের শক্তি স্তরে কয়টা দেব? 6টা। মানে এই জায়গায় দেখো তোমার আগে থেকে একটা যে প্র্যাকটিস বা ধারণা থাকতে হবে। তাহলে এখানে অক্সিজেনের ইলেকট্রন প্রয়োজন হচ্ছে 2টা, কিন্তু হাইড্রোজেন কয়টা করে দিতে পারে? তাহলে অক্সিজেন আগের বারে দেখে আসলে একই জায়গায় 2টা ইলেকট্রন দিয়ে শেয়ার করেছিল, এবার কি ওইভাবে করা যাবে? তাহলে কয়টা করে দিতে হবে? একটা। এই জন্য 2টি জায়গা তোমাকে করতে হবে, এই যে এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, আর বাকি যে 4টি ইলেকট্রন সেটা এই পাশে দিতে হবে। স্যার আমি এই একটা ইলেকট্রন এখানে না দিয়ে এখানে দেবো একটা, এখানে একটা দেবো, হবে না? ওরকম করে হবে না, কারণ প্রত্যেকটারই একটা নির্দিষ্ট কি আছে? কাঠামো রয়েছে। প্রত্যেকটার একটা নির্দিষ্ট কি রয়েছে? সেই কাঠামো বাদ দিয়ে তুমি তো আর এখন ইয়ে করতে পারবে না। মানুষের ছবি তুমি আর্ট করলে এখন গুলটে মামার না খানিকে করে দিলে এটা কি আর হবে বলো? হ্যাঁ, তো ওই স্টাইল কিন্তু হবে না। গুলটে মামার মতো চুল উপর দিকে লাফায় দিচ্ছে, গ্রাভিটির কারণে চুল আকাশ মুখে আছে, এই চিত্র তার মেনে নেওয়া যাবে না। দেখো এবার তোমাকে বলা হলো X2Y যৌগ কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। X2Y যৌগ কিভাবে কি হয় এটা কি করো? ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো X এর পারমাণবিক সংখ্যা কত? তাই মৌলটি কি? হাইড্রোজেন। Y মৌলের পারমাণবিক সংখ্যা কত? তাই মৌলটি কি? অর্থাৎ X2Y2 যৌগটি হবে কি? H2O। তাহলে H2 এর গঠন নিম্নে কি করা হলো? এগুলো এমনিতে নিজেরই পারা দরকার, তারপর আমি ছোট বাচ্চা নান পড়াই। উদ্দীপক কি দেয়া আছে, সেখান থেকে কি হবে না হবে তো নিজের থেকেই পড়া উচিত। তাহলে X মৌলের পারমাণবিক সংখ্যা কত আছে? তাই মৌল। Y মৌলের পারমাণবিক সংখ্যা? তাই মৌল। ঠিক আছে কি? তাহলে X2Y যৌগটি হবে কি? এর গঠন নিম্নে কি করা হলো? ব্যাখ্যা করা হলো। আগের ক্ষেত্রে শুধু একটি মৌল দিয়েছিল, এই জন্য আমরা একটি ইলেকট্রন বিন্যাস দিয়েছি। এখানে কয়টা আছে? তাহলে আমরা 2টারই কি দেব? তাহলে হাইড্রোজেন ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি রূপ? হাইড্রোজেন দিয়ে ফেলো 1 1s1। ঠিক আছে কি? অক্সিজেন কত হবে? 8। তাহলে কত হবে? 1s2 2s2 2p কত? 2p4। ঠিক আছে কি? এখান থেকে দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে ইলেকট্রন, আর এর সর্বশেষ শক্তি স্তরে 6টা। যারা এখনো মনে করো 4টা, সেদিনই তো বলেছি, তারা খুবই সহজ সরল বলে নিজেকে জোর দাবি জানাতে পারো। তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা? 6টা। বুঝছো কথা? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা, এখানে আছে কয়টা? 6টা। তাহলে তুমি তো জানো ওই 7টি মৌল বাদ দিয়ে বাকি একটা মৌলও তো কি নয়, তাহলে এরা কি স্থিতিশীল? তাহলে বলে দাও এরা উভয়ই কি নয়? পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য হাইড্রোজেনের কয়টি আর অক্সিজেনের 2টি ইলেকট্রনের কি হয়? ঠিক আছে। এ কারণে কি বলছি? এই কারণে দেখার জন্য আমরা একটু চিত্র দিই। এই যে চিত্র দেখো তোমরা, যারা এই পাশের মনে করো পানির অণুর ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাইড্রোজেন 2টা আছে, তার মানে 2টা পরমাণু, অক্সিজেন কয়টা আছে? একটা আছে। তোমরা যারা এই চিত্র দিতে পছন্দ করো তারা এইভাবে দিতে পারো, আর যারা এরকম চিত্র দিতে পছন্দ করো না, যে আমি এখানেও চিত্র দেব, তাহলে তুমি এখানেও হাইড্রোজেনের 2টা চিত্র দিবা, অক্সিজেনের কয়টা দিবা? একটা দিবা। আমি মূল চিত্র দিচ্ছি, তবে তুমি এইভাবে আমি যেটা দিয়েছি এভাবে দিলেও কোনো সমস্যা নাই। এখন তাহলে আমাকে কি করতে হবে? চিত্র দিতে হবে। চিত্রের জন্য আমি অক্সিজেনের আকার তৈরি করব, কারণ এখানে যে পরমাণুটি পরিমাণে কম থাকবে, সংখ্যায় কম থাকবে, তাকে তুমি আগে চিত্রে তৈরি করবা, তার আগে চিত্র দিবে না, মনে রাখার টেকনিক। তাহলে এখানে অক্সিজেনের যদি চিত্র তৈরি করি আমি প্রথমে কয়টা ইলেকট্রন দেবো অক্সিজেনের প্রথম শক্তি স্তরে, পরের শক্তি স্তরে কয়টা দেবো? 6টা। মানে এই জায়গায় দেখো তোমার আগে থেকে একটা যে প্র্যাকটিস বা ধারণা থাকতে হবে। তাহলে এখানে অক্সিজেনের ইলেকট্রন প্রয়োজন হচ্ছে 2টা, কিন্তু হাইড্রোজেন কয়টা করে দিতে পারে? তাহলে অক্সিজেন আগের বারে দেখে আসলে একই জায়গায় 2টা ইলেকট্রন দিয়ে শেয়ার করেছিল, এবার কি ওইভাবে করা যাবে? তাহলে কয়টা করে দিতে হবে? একটা। এই জন্য 2টি জায়গা তোমাকে করতে হবে, এই যে এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, আর বাকি যে 4টি ইলেকট্রন সেটা এই পাশে দিতে হবে।
স্যার আমি এই একটা ইলেকট্রন এখানে না দিয়ে এখানে দেবো একটা, এখানে একটা দেবো, হবে না, ওরকম করে হবে না, কারণ প্রত্যেকটারই একটা নির্দিষ্ট কি আছে, কাঠামো রয়েছে। প্রত্যেকটার একটা নির্দিষ্ট কি রয়েছে, সেই কাঠামো বাদ দিয়ে তুমি তো আর এখন ইয়ে করতে পারবে না। মানুষের ছবি তুমি আর্ট করলে এখন গুলটে মামার না খানিকে করে দিলে এটা কি আর হবে বলো? হ্যাঁ, তো ওই স্টাইল কিন্তু হবে না। গুলটে মামার মতো চুল উপর দিকে লাফায় দিচ্ছে, গ্রাভিটির কারণে চুল আকাশ মুখে আছে, এই চিত্র তার মেনে নেওয়া যাবে না। দেখো আমরা তাহলে হাইড্রোজেনের পাশে একটি দেব। এখন এই হাইড্রোজেন কয়টি ইলেকট্রন শেয়ার করে? তাহলে একটি ইলেকট্রন শেয়ার করলে দেখা যায় অক্সিজেনের ইলেকট্রন হয়ে দাঁড়ায় সর্বশেষ শক্তি স্তরে 7টি। তখনও কি সে স্থিতিশীল হতে পেরেছে? তাহলে একটি ইলেকট্রন দিতে আর হবে না, তাকে কি করতে হবে, আরেকটি ইলেকট্রনের প্রয়োজন হবে, সেজন্য আরেকটি হাইড্রোজেন নিয়ে আসতে হয়। এই জন্য সে কি করলো, আরেকটি হাইড্রোজেনের সাথে একটি ইলেকট্রন কি করেছে, শেয়ার করেছে। এখন দেখো তো, তাহলে এটাকে যদি আমরা অক্সিজেন বলি, তাহলে অক্সিজেন বললে নিচের দিকে একটা বন্ধন হয়েছে কার সাথে, আর এইদিকে একটি বন্ধন হয়েছে কার সাথে, হাইড্রোজেনের সাথে। তাহলে বলতো এখানে ওএইচ বন্ধন আছে কয়টি? দুইটি। এখানে তাহলে দুইটি ওএইচ বন্ধন রয়েছে। এই জন্য আমরা যখন অষ্টম অধ্যায়ে পড়াই বন্ধন শক্তি নির্ণয় করা, সেক্ষেত্রে আমরা কিন্তু বলি এক অণু পানিকে ভাঙলে দুইটি কি পাওয়া যায়, ওএইচ বন্ধন পাওয়া যায়। অনেকে এটা বোঝে না, না বুঝে এমনিতে দুইটি বলে, 2 এর সাথে 4 বানিয়ে দেয়। বুঝছেন কি? এই যে এখানে একটা বন্ধন, এখানে আর একটা বন্ধন, তাহলে কয়টা আছে, 2টা। ঠিক আছে কি? তাহলে আমরা বলেছিলাম যে অক্সিজেন এবং হাইড্রোজেন উভয়ই কি নয়, স্থিতিশীল নয়। পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য এই হাইড্রোজেনের আরো একটি ইলেকট্রন প্রয়োজন, অক্সিজেনের আরো কয়টি ইলেকট্রন প্রয়োজন? এই জন্য একটি অক্সিজেন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে, কয়টি করে ইলেকট্রন? একটি করে ইলেকট্রন, কিন্তু 2টি করে হবে না, 2টি করে হলে কিন্তু 4টি হয়ে যাবে। তাহলে একটি করে ইলেকট্রন শেয়ার বা কার মাধ্যমে, 2টি ওএইচ সমযোজী বন্ধন গঠন করে, 2টি কি পানির অণু কি করে, গঠন করে। এক্ষেত্রে হাইড্রোজেন কার মতো, হিলিয়ামের মতো, এবং অক্সিজেন কার মতো, নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কি করে, অর্জন করে। আর এইভাবেই কোন অণু গঠিত হয়, H2 অণু গঠিত হয়। বুঝছেন কি কথা? কারো সমস্যা আছে? আমি কি আরেকবার বলবো? আরেকবার বলি, জনস্বার্থে প্রচারিত হোক। বিটিভি, হ্যাঁ। দেখো এক্স মোলের পারমাণবিক সংখ্যা 1, তাই মোলটি হাইড্রোজেন। ওয়াই মোলের পারমাণবিক সংখ্যা, আমি একটু তাড়াতাড়ি বলছি, দেখো ওয়াই মোলের পারমাণবিক সংখ্যা 8, তাই মোলটি হচ্ছে অক্সিজেন। এই কারণে H2Y যৌগটি হবে H2O। তাহলে X2Y যৌগটি হবে কি, H2O। এর গঠন নিম্ন কি করা হলো, ব্যাখ্যা করা হলো। হাইড্রোজেন ও অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কি রূপ, নিম্নরূপ। উভয়ের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এদের সর্বশেষ শক্তি স্তরে হাইড্রোজেনের কয়টি এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে, তাই এরা উভয়ই কি নয়, স্থিতিশীল নয়। পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য হাইড্রোজেনের একটি এবং অক্সিজেনের আরো কয়টি ইলেকট্রন প্রয়োজন? এই কারণে একটি অক্সিজেন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে, একটি করে ইলেকট্রন কিসের মাধ্যমে, কয়টি ওএইচ বন্ধন গঠন করে, পানির অণু কি করে, গঠন করে। এই ক্ষেত্রে হাইড্রোজেন হিলিয়ামের মতো এবং অক্সিজেন নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কি করে, অর্জন করে। এভাবেই পানির অণু কি হয়, গঠিত হয়। বুঝছেন কথা? সমস্যা আছে কারো? এখন বলেন তো এখানে মুক্ত জোড় কতটি, বন্ধন জোড় কতটি? তাহলে বন্ধন জোড় এই যে এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা আছে? আর মুক্ত জোড় এই যে এখানে একটা, এখানে একটা। বুঝছেন কি কথা? কোনো সমস্যা নেই তো কারো? পারবেন সব? এখন একটা নিজেরা করেন তো, খালি চিত্র দেবেন, কোনো কিছু করতে হবে না, খালি চিত্র দেবেন। কার্বন ডাইঅক্সাইড করেন তো, কার্বন ডাইঅক্সাইড চিত্র দিয়ে আমাকে বলবেন মুক্ত জোড় কতটি, বন্ধন জোড় কতটি।